জাতীয় দলে অল্প সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পেলেও নিজের সর্বোচ্চটা দিতে চান মোহাম্মদ আশরাফুল। নিউজ 24 এর সাথে আলাপকালে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। ফেসবুকে তাকে নিয়ে লেখা রুবেল হোসেইনের স্ট্যাটাস নিয়েও মুখ খুলেছেন তিনি। তার সঙ্গে কথা বলেছেন শুভদেবনাথ। ড্রেসিং রুমে গ্রুপিং, জাতীয় দলে একনায়কত্ব, সাথে একাদশ নিয়ে দলের মধ্যে নানা বিভাজন, এসব দূরে রাখতে মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে বাংলাদেশ দলে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলের কাঁধে। আপাতত কোচিংটা উপভোগ করতে চান। না, ডেফিনেটলি লাস্ট 3 বছর আগে যখন লেভেল 3 কোচিং কোর্সটা করছি, তখন আপনার কাজ করার জন্য যে আমি কোচিং পেশাটা নিব, এই কারণেই কিন্তু লেভেল 3টা করছিলাম। এবং লাস্ট 2 বছর আপনার গ্লোবাল টি20 তে কাজ করলাম, রংপুর রাইডার্সের হয়ে বিপিএলও করলাম, ঢাকা প্রিমিয়ার লিগ, এবার এনসিএলও করতেছি। তো ভালো লাগতেছে যে যাদের সাথে খেলছি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, তো তাদের সাথে এখন ন্যাশনাল টিমে তো সবারই একটা স্বপ্ন থাকে, সেই একটা অপরচুনিটি আমাকে করে দিচ্ছে ক্রিকেট বোর্ড। তো চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করব। মাত্র এক সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম সুপারস্টার অ্যাশকে। আপাতত তার পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ দলের উন্নতি। এরই মধ্যে কথাও বলেছেন টাইগারদের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের সাথে। না, চাপের কিছু না, আমি এই সময়টা এনজয় করার চেষ্টা করব এবং এই সময়টায় আমি আমার এক্সপিরিয়েন্স গুলো তাদের সাথে শেয়ার করব ড্রেসিং রুমে প্রত্যেকটা ব্যাটসম্যানের সাথে। তো ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেসার রুবেল হোসেন আশরাফুলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ফিক্সার হিসেবে আশরাফুলকে পরিচয়ও করিয়ে দেন। এবার সে বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের ব্যাটিং কোচ। যার যার মন্তব্য, এটা তার ব্যক্তি স্বাধীনতা আছে, বলতে পারে। টিমের সবার সাথে কথা বললেও এখনো কথা বলার সুযোগ পাননি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।